তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে চাও তাদের জন্য বিশাল বড় খুশির খবর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে নতুন করে গ্রাম পঞ্চায়েতে কর্মী, সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক সহ আরো বিভিন্ন পোস্টে নতুন করে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে টোটাল ৬,৬৫২টি শূন্যপদ রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই শূন্যপদ রয়েছে। তোমরা ওয়ান স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলার নাম এবং সেই জেলাতে কতগুলি করে শূন্যপদ রয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এখানে যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট, কর্মী, সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক সহ আরো বিভিন্ন পোস্ট, সেখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদনের জন্য বয়সের সময়সীমা কি রাখা হয়েছে, বেতন কোন পোস্টে কত দেওয়া হবে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত এ টু জেড আলোচনা করব। তার জন্য বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল আমাদের WBPRMS অর্থাৎ পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কি কি পোস্ট রয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, টোটাল 19টি আলাদা আলাদা পদ কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, চলো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি নিয়ে আলোচনা করে নিই। এখানে দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট টু দা ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত, দেখতে পাচ্ছ 2024-25। আমরা প্রথম যে নোটিফিকেশন খুলেছি সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তোমরা দেখতেই পাচ্ছ। তো গ্রাম পঞ্চায়েত কর্মীতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে দেখে নাও। গ্রাম পঞ্চায়েত কর্মী পদের জন্য তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিম্পল, এখানে দেখতে পাচ্ছ 8 পাস, 8 পাস করে থাকলেই কিন্তু এখানে প্রত্যেককে আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে মাস্ট পাস 8 ক্লাস, 8 পাস করে থাকলে কিন্তু পঞ্চায়েত কর্মী পদের জন্য আবেদন করতে পারছো। বয়স এখানে বলা রয়েছে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে, যেখানে এখানে দেখতে পাচ্ছ ইডাব্লিউএস যারা তারা হচ্ছে 18 থেকে 40 বছর, যারা ওবিসি এ তারা 18 থেকে 43 বছর, যারা ওবিসি বি তারা 18 থেকে 43 বছর, শিডিউল কাস্টরা 18 থেকে 45 বছর, শিডিউল টাইপরা 18 থেকে 45 বছর এবং যারা জেনারেল তারা 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। পঞ্চায়েত কর্মী পোস্টে আমাদের এখানে বেতন দেখতেই পাচ্ছ 17,000 থেকে 43,600 টাকা বেতন এখানে রয়েছে। ঠিক আছে, সিলেবাস এখানে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের এমসিকিউ বেসে একটি রিটেন টেস্ট হবে, অর্থাৎ প্রথমে একটি লিখিত পরীক্ষা হচ্ছে যেখানে ইংরেজি থেকে থাকছে 10 নম্বর, ঠিক আছে 8 লেভেলের দেখতে পাচ্ছ। তারপর বাংলা থেকে থাকছে 13 নম্বর দেখতে পাচ্ছ, এটিও 8 লেভেলের। অঙ্ক থেকে থাকছে 10 নম্বর, এটিও 8 লেভেলের এবং জিকে থেকে থাকছে 10 নম্বর দেখতে পাচ্ছ। এখানে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক দেখতে পাচ্ছ এখানে। তো গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে ভারতের নাগরিক হতে হবে। দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকেই ভারতের নাগরিক, সকলে এখানে আবেদন করতে পারবো। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা রয়েছে মাধ্যমিক পাস। তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করো তাহলেই কিন্তু তোমাকে এখানে আবেদন করতে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু মাধ্যমিকে যাদের 50% মার্ক রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। ঠিক আছে, তাই বলে এই না 50%-এর নিচে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে না, সকলে এখানে আবেদন করতে পারবে। সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, কিন্তু যাদের 50%-এর উপরে মার্ক রয়েছে মাধ্যমিকে তারা অগ্রাধিকার পাবে। ঠিক আছে, তারপরে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছ বয়সের সময়সীমা এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ইডাব্লিউএস 18 থেকে 40, ওবিসি এ 18 থেকে 43, ওবিসি বি 18 থেকে 43, বয়সের সময়সীমা কিন্তু সেম রয়েছে, তোমরা এখান থেকে দেখে নাও। তারপরে দেখতে পাচ্ছ পে স্কেল, এখানে সহায়ক পোস্টে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত স্যালারি এখানে রয়েছে। পরীক্ষার সিলেবাস কি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে। পরীক্ষার সিলেবাস আমাদের ইংরাজি থেকে থাকছে 25 নম্বর, বাংলা থেকে থাকছে 25 নম্বর, অঙ্ক থেকে থাকছে 25 নম্বর এবং জিকে থেকে থাকছে আমাদের এখানে 10 নম্বর দেখতে পাচ্ছ। এবং এরপরে আমাদের একটি 15 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে,
তারপরে বন্ধুরা নেক্সট আমাদের পঞ্চায়েত সেক্রেটারি দেখতে পাচ্ছ, এখানে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে আবেদন করার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারছো। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস যারাই করেছো প্রত্যেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি পোস্টের জন্য আবেদন করতে পারছো। সঙ্গে এখানে তোমরা দেখতেই পাচ্ছ 6 মাসের একটি কম্পিউটার ট্রেনিং কোর্স থাকতে হবে, 6 মাসের একটি সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের, ঠিক আছে, সেক্রেটারি পোস্টে আবেদন করার জন্য। এখানে বয়সের সময়সীমা দেখতে পাচ্ছ আগের মতো এখানেও কিন্তু সেম রয়েছে, ঠিক আছে, 18 থেকে 43 ওবিসিদের, এবং এসসিদের হচ্ছে 18 থেকে 45, এসটিদের 18 থেকে 45 এবং জেনারেল 18 থেকে 40। এখানে বেতন কত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেতন আমাদের রয়েছে টোটাল 22,700 টাকা থেকে 58,500 টাকা বেতন আমাদের রয়েছে। সিলেবাস কি রয়েছে দেখতে পাচ্ছ, ইংরাজি থেকে 25 নম্বর, বাংলা থেকে 25 নম্বর, অঙ্ক থেকে 25 নম্বর, জিকে থেকে 10 নম্বর, এরপরে আমাদের 15 নম্বরের ইন্টারভিউ। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে নির্মাণ সহায়ক অর্থাৎ এনএস, পঞ্চায়েতের এনএস অর্থাৎ নির্মাণ সহায়ক পোস্টে তুমি আবেদন করতে পারবে যদি তুমি ডিপ্লোমা কোর্স করে থাকো সিভিলে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করা থাকলে তুমি আবেদনটি করতে পারবে। বয়সের সময়সীমা এখান থেকে দেখতে পাচ্ছ, বেতন দেখতে পাচ্ছ 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন এখানে রয়েছে। এখানে সিলেবাস দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং সিভিল থেকে 65 নম্বর, ইংলিশ থেকে 13 নম্বর এবং জিকে থেকে 7 নম্বর, এরপরে 15 নম্বরের ইন্টারভিউ। নেক্সট আমাদের যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ইএ, ইএ অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি কোর্স পাস করা থাকতে হবে তোমাকে, তারপরে তুমি এখানে আবেদনটি করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারছো, সঙ্গে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। এখানে তারপরে দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি কারো করা থাকে কিংবা এখানে এক্সপিরিয়েন্স থাকে তারা কিন্তু অগ্রাধিকার পাবে, এখান থেকে দেখতে পাচ্ছ। তারপরে নিচের দিকে আমাদের এজ লিমিট দেওয়া রয়েছে, সেম দেখতে পাচ্ছ আগের মতো এখানেও কিন্তু সেম এজ লিমিট। পে স্কেলের রয়েছে আমাদের বেতন 28,900 টাকা থেকে 74,500 টাকা। সিলেবাস রয়েছে ইংলিশ থেকে 25, বাংলা থেকে 25, অঙ্ক থেকে 25, জিকে থেকে আমাদের থাকছে 10 নম্বর, এরপরে আমাদের 15 নম্বরের ইন্টারভিউ হবে। এইভাবে কিন্তু নিয়োগটি করানো হবে, ঠিক আছে বন্ধুরা। এই সকল পোস্টগুলি ছাড়াও কিন্তু আরো অনেকগুলি পোস্টে নতুন শূন্যপদ বেরিয়েছে গ্রাম পঞ্চায়েতেই। চলো একে একে পোস্টগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এই নোটিফিকেশন থেকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, তারপরে রয়েছে সহায়ক সেক্রেটারি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, তারপর রয়েছে ব্লক ইনফরমেটিভ অফিসার, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে ক্লার্ক পদে, তারপর ডাটা এন্ট্রি অপারেটর পদে, তারপরে পিওন পদে, তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট পদে, তারপরে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে, তারপর ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ পদে, তারপর রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইজ পদে, তারপর রয়েছে গ্রুপ ডি পদে, তারপরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে, তারপর রয়েছে স্টেনোগ্রাফার, তারপরে সিস্টেম ম্যানেজার, তারপর রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। টোটাল 19টি আলাদা আলাদা নোটিফিকেশন বেরিয়েছে 19টি আলাদা আলাদা পদের জন্য, এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই শূন্যপদ রয়েছে। আজকে এই ভিডিওতে আমরা কিছু পোস্ট নিয়ে আলোচনা করলাম, তো বাকি অন্যান্য পোস্টগুলি থেকে যদি আবেদন করতে ইচ্ছুক এবং ফুল নোটিফিকেশনটি নিয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদেরকে সেই নোটিফিকেশনগুলি প্রত্যেকটি নোটিফিকেশনগুলি নিয়ে আলাদা আলাদা করে আমরা আলোচনা করে নেব। তো বন্ধুরা এখানে দেখে নাও এক নজর যে কোন জেলায় কতগুলি করে শূন্যপদ রয়েছে। তোমাদেরকে এখানে জানিয়ে দিই, প্রথমে জেলার নাম দেওয়া রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ জেলাতে কতগুলি শূন্যপদ রয়েছে। শূন্যপদ কিভাবে বুঝবে, এখানে গ্রাম পঞ্চায়েতে এই শূন্যপদ, তারপরে পঞ্চায়েত সমিতিতে এই শূন্যপদ এবং জেলা পরিষদে এই শূন্যপদ, ঠিক আছে। তো এইভাবে দেখতে পাচ্ছ এখানে পোস্টের নেমগুলিও দেওয়া রয়েছে প্রত্যেকটি জেলার জন্য। তো আমি এটি দেখাচ্ছি, তোমরা স্ক্রিন পজ করে দেখে নাও তোমার জেলাতে কতগুলি শূন্যপদ রয়েছে। 23টি জেলাতেই কিন্তু আমাদের নতুন করে পঞ্চায়েতে কর্মী নিয়োগ হতে চলেছে 2024 সালে, যার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। তো চলো ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটিও তোমাদেরকে জানিয়ে দিই। আগে এখানে ভ্যাকান্সি গুলি দেখে নাও যে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে কোন জেলাতে, ঠিক আছে। তো বন্ধুরা এটি দেখা হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দিই, ফর্ম ফিল আপ তোমাদেরকে আমাদের পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট WBPRMS, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে
করতে হবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ সম্ভবত আমাদের সামনের সপ্তাহের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে, সম্ভবত কি এটি ডিক্লেয়ার হয়ে গেছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই। তো আমার যত ধারণা সামনের সপ্তাহে কিন্তু তোমরা এখানে লিঙ্ক পেয়ে যাবে ফর্ম ফিল আপ করা। সামনের সপ্তাহে যদি লিঙ্ক অ্যাক্টিভেট না হয় তাহলে খুব জোর তার পরের সপ্তাহে অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে তোমরা এখানে ফর্ম ফিল আপের লিঙ্ক অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এবং বন্ধুরা এখানে ফর্ম ফিল আপ মোটামুটি 1 মাসের উপর ধরে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো বন্ধুরা আর 1 সপ্তাহ মতো ওয়েট করো, এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ নিজের মোবাইলে তোমরা ফর্ম ফিল আপটি কিভাবে করতে পারবে। এছাড়াও বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার রয়েছে তারা কিন্তু এখানে প্রত্যেকটি পোস্টে আবেদন করতে পারবে। প্রত্যেকটি পোস্টে আলাদা আলাদা ডেটে আলাদা আলাদা টাইমে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের 2024 সালে গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে তুমি গ্রাম পঞ্চায়েতের এই সকল পোস্টগুলির জন্য আবেদন করতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এছাড়া বন্ধুরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে দাও। প্রত্যেকটি নোটিফিকেশন আমরা সেখানে দিয়ে রাখবো। এছাড়াও তোমাদেরকে এক্সামের যে সকল কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট রয়েছে তার ফুল ক্লাস কিন্তু আমরা শুরু করে দেবো কিছুদিনের মধ্যেই। ধন্যবাদ।